ময়লা থেকে মাসে আদায় হয় 30,84,00,000 টাকা। শুধু ঢাকা উত্তরের 54টা ওয়ার্ড থেকে আসে 30,84,00,000 টাকা। বছরে 370 কোটি টাকা। আজকে সকালে উঠে পত্রিকা দেখছিলাম, প্রথম আলোর তার মূল একটা প্রতিবেদন, ঢাকা উত্তর সিটিতে ওয়ার্ড 54টি। মূল শিরোনাম হচ্ছে, চাঁদা নেওয়ার লোক পাল্টেছে, অদৃশ্য শক্তির বাধাও আছে। তাতে কারা নিয়ন্ত্রণ করে, কিভাবে কত টাকা আয় হয় তার বিস্তারিত বিবরণ আছে। একটা অনুসন্ধানী রিপোর্ট। ময়লা থেকে যে এত টাকা আসে, ময়লাও যে একটা বাণিজ্যিক পণ্য, এটা মোটামুটি আমরা কম বেশি জানতাম, কিন্তু আজকে বিস্তারিতভাবে জানলাম যে কেমন টাকা আসে। যেমন দেখেন, মাসে আদায় হয় 30,84,00,000 টাকা মাসে। শুধু ঢাকা উত্তরের 54টা ওয়ার্ড থেকে আসে 30,84,00,000 টাকা। বছরে 370 কোটি টাকা। কল্পনা করেন, এর চেয়ে লাভজনক ব্যবসা আর আছে? এবং এই জন্যই হুড়োহুড়ি ময়লা নিয়ে, এই ময়লাযুক্ত মানুষদের হুড়োহুড়ি এই কারণে। কারা নিয়ন্ত্রণ করে? আগে নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এবং ওয়ার্ড কাউন্সিলররা। এখন বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আসলে কি জানেন, এই যে আওয়ামী লীগ বিএনপি বলে, এগুলি কিছুই না। আওয়ামী লীগ বিএনপি এগুলি হলো ব্যানার। এরা হচ্ছে এলাকার হলো কি বলবো, মাস্তান, তারপরে এক ধরনের দখলদার। তারা এই ধরনের একটা বাণিজ্য করছে, কিন্তু সেই বাণিজ্যটাও যদি নিয়ন্ত্রিত হতো, যদি পরিকল্পিত হতো, কারণ নাগরিক জীবনের প্রতিটা বাসায় বাসায় ময়লা নেওয়ার জন্য টাকা দিতে হবে নাগরিকদেরকে। কত টাকা দিতে হবে, এটাকে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করতে পারে না? এই কাজটা তো আসলে সিটি কর্পোরেশন। বহু বছর আগে, আজকে থেকে 20-25 বছর আগে চিন্তা করেন তো, ময়লা সংগ্রহ করতো কারা? সিটি কর্পোরেশন। এটা সিটি কর্পোরেশনে নাগরিকরা ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের বিনিময়ে সিটি কর্পোরেশন কি করে? আবর্জনা সংগ্রহ করে, পরিষ্কার করে, রাস্তাঘাট নির্মাণ করে। অর্থাৎ মানে নাগরিকের জন্য, নগরবাসীর জন্য যা যা করার দরকার সব সিটি কর্পোরেশনের কাজ। কিন্তু এই যে ময়লা নিয়ন্ত্রণ, ময়লা বাণিজ্য, এর নিয়ন্ত্রণ আর সিটি কর্পোরেশনের হাতে নেই। এখন এইটা চলে গেছে একেবারে মানে ওই লোকাল মাস্তানদের হাতে বা প্রভাবশালীদের হাতে। 1 থেকে 36টা ওয়ার্ড, এখানে হলো 100 টাকা। আর 37 থেকে 54টা ওয়ার্ড, এটা হলো 50 টাকা। তার মানে কোথাও 100 টাকা, কোথাও 50 টাকা। কোনো মানে নিয়ন্ত্রণ নেই। তারপরে দেখেন, এখানে বলা হচ্ছে, যে যার মতো করে পেশি শক্তির মাধ্যমে হোক বা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে হোক, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সিটি কর্পোরেশনের আওতায় নিয়ম এবং শর্ত মেনে বাসাবাড়ির ময়লা সংগ্রহের কাজটা শুরু করা গেলে বিশৃঙ্খলা কমে আসবে, এটা প্রশাসক বলতেছে উত্তর সিটি কর্পোরেশনে। কিন্তু কথা হলো, কদিন আগে দেখলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এই ধরনের যদি নিয়ম না মানা হয় এবং কেউ অতিরিক্ত যদি পয়সা নেয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এগুলি সবই মৌখিক কথা, বাস্তবে প্রয়োগ হয় না। বাস্তবে মানে সাফার করে নাগরিকরা। কেউ দেবে 50 টাকা, কেউ দেবে 100 টাকা। সিটি কর্পোরেশনের এই যে একটা মানে মাসে 30 কোটি টাকা শুধু উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন ওয়ার্ড থেকে যদি ইনকাম হয়, তাহলে তো এটা একটা বিরাট বিষয় যে নাগরিকরা 30,84,00,000 টাকা দিচ্ছে। তাহলে এই যে দিচ্ছে, এই দেয়াটা সঠিক কিনা, যৌক্তিক কিনা, এটা সিটি কর্পোরেশন ঠিক আছে বেসরকারি খাতে দিতে পারে, তার এত লোকবল বাড়ানোর দরকার নেই। কিন্তু সেটাও তো একটা, তার উপর নিয়ন্ত্রণ থাকবে। তো সেই নিয়ন্ত্রণটা কোথায়? মানে এটাও মানে নাগরিকরা অসহায়। মানে নাগরিকরা ট্যাক্স দেবে, কিন্তু তাদের নিরাপত্তা, তারা যে একটা সুষ্ঠু নিয়মের মধ্যে পরিচালিত হবে, সেটা কেন হবে না? সে ট্যাক্সের বাইরে এই যে ময়লার জন্য পয়সা দেবে,
সেই পয়সাটা মানে এক এক জায়গায় মানে কেউ কম দেবে, কেউ বেশি দেবে, কেন কম দেবে, কেন বেশি দেবে, এর কোনো নিয়ন্ত্রণ শৃঙ্খলা নেই কেন? তাহলে এই জায়গা থেকে বোঝা যায় যে এই ময়লা বাণিজ্য যেমন চলে, সারা ঢাকা জুড়ে, নগর জুড়ে চাঁদা বাণিজ্য চলে। বিভিন্ন জায়গা থেকে বকরা, ফুটপাত থেকে বকরা, ব্যবসা প্রতিষ্ঠান, নানান জায়গা থেকে যে বকরা তোলা হয়, এর উপর নিয়ন্ত্রণ নেই। এবং এইগুলি হলো পালাবদল ঘটে। আপনি এখন আগে চলতো আওয়ামী লীগের ব্যানারে, এখন চলতেছে বিএনপির ব্যানারে। এগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ আগেও প্রতিষ্ঠিত হয়নি, এখনো প্রতিষ্ঠিত হবে এমন কোনো প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে না।